ঠাকুরগাঁয়ে গরিব, দুস্থ ও অসহায় ২২৫ জনের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী ও রাতের খাবার বিতরণ করেছে বিজিবি। রবিবার বিকালে রানীশঙ্কল উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাশীপুর ভূমি অফিস মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন ও ঠাকুরগাঁও সেক্টর দপ্তরের ব্যবস্থাপনায় এসব ইফতার ও খাবার বিতরণ করা হয়। এ সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক অপস মেজর মোহাম্মদ রিয়াদুল ইসলাম, পিএসসি ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক লজিস্টিক এডি মোহাম্মদ জামাল সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণের আগে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অবৈধ পথে রাতের বেলা সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যেতে চায় তাদের সচেতন করে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আমাদের সহায়তা করুন। সীমান্ত রক্ষায় গ্রামবাসীকে বিজিবি সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এতটুকু গ্যারান্টি দিতে পারে যে বাংলাদেশের ভূমিতে কিছু করে যদি চলে যায় ছাড় পাবে না, এতটুকু নিশ্চয়তা কিন্তু দিতে পারে আপনাদেরকে যে বাংলাদেশের ভূমিতে এসে আমার লোকজনের গায়ে হাত দিয়ে চলে যাবে এই সুযোগ নাই। এই পরিমাণের কিন্তু আমার ব্যাটালিয়ন বা আমাদের বিজিবি কিন্তু ওই পরিমাণের কিন্তু দক্ষ, তাদের ওই পরিমাণের ওই জিনিসটা কিন্তু আছে যে বাংলাদেশের ভূমিতে এসে অন্য দেশের লোকজন এসে যে গায়ে হাত দিয়ে যাবে বা আহত করে যাবে বা গুলি করে যাবে এই সাহস কিন্তু নাই এবং আমরা কিন্তু হতে দিব না। কিন্তু আমরা যদি স্বেচ্ছায় গভীর রাত্রে তাদের ভূমিতে তাদের জায়গায় যে যদি তাদের মধ্যে যে যদি অন্য কিছু করার চেষ্টা করি, তখন যদি কিছু ঘটে তখন আসলে একটু খারাপ লাগে না? যত খারাপ লোকই হোক, একজন যদি গুলিবিদ্ধ হয় মারা যায় তখন কিন্তু খারাপ লাগে, কারণ আমাদের দেশের নাগরিকই তো। তাহলে আমাদের এই বুঝটা কিন্তু আসতে হবে। মারা গেলে কিন্তু নিজের সন্তান এবং নিজের পরিবার অসহায়, বাকি লোকের কিছুই যায় আসে না। এক বেলা হয়তো এসে সহানুভূতি জানাবে, পরের বেলায় কিন্তু নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাই না? তো যে মারা গেল তার পরিবারই কিন্তু বুঝলো যে আসলে কি হারালো। তা আমি যদি যে পেশাটার মধ্যে আমার এই ধরনের রিস্ক আছে, আমি সেই পাশে না যে আমি বিকল্প কিছু খুঁজি। যদি একেবারে কিছু না হয়, ঢাকায় যে রিক্সা চালাই নাকি, বা অন্যের বাসাতে বা অন্যের জায়গায় কাজ করি বা অন্যের খেতে কাজ করি, আমরা করতে পারি না? সুযোগ তো আছে নাকি? আমি আশা করব আপনাদের মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দিতে, অধিনায়ক ঠাকুরগাঁও বিজিবি হিসাবে, যে আমরা এই মাসে যেন আমরা শপথ নেই আমরা যাতে ভালোভাবে জীবনযাপন করি। কারণ আপনার যে সম্পদ যতটুকু যে আছে, আপনি যদি মনে করেন পর্যাপ্ত তাহলে পর্যাপ্ত। সম্পদ যদি বেশিও হয়, সেটা যদি আপনি যদি পর্যাপ্ত না মনে করেন তাহলে কিন্তু পর্যাপ্ত হবে না। বাংলাদেশ অনেক উন্নত, এখন মানুষের চলাফেরার স্ট্যান্ডার্ড অনেক ভালো হয়ে গিয়েছে। আমরা যারা এখনো পর্যন্ত আমাদের মধ্যে এখনো সীমান্ত অতিক্রম করে বাইরে যাওয়ার ইচ্ছা জাগে রাতের বেলা বিশেষ করে, বা অন্যান্য যে অসৎ কাজ, নেশাযুক্ত জিনিসপত্র আনা বা অন্যান্য যে অবৈধ জিনিসপত্র আনা, এগুলা থেকে দূরে থাকি। আমি আজ অব্দি স্মাগলার যারা আছে তাদের কিন্তু আমি খুব ভালো দেখি নাই, বাট তাদের যারা উপরে যারা থাকে তারা কিন্তু লাভবান। আমি কার কথাই লাফালাফি করে নিজের জীবনটাকে বিকিয়ে দেবো ২৫০০ টাকার জন্য? 7 দিনের মধ্যে চোরের মতো 2 দিন যে হয়তো যে ৩০০০, ৩০০০, ৬০০০ বা ৫০০০, ১০০০০ কামাই করলাম, পরের সপ্তাহে তো মারা যাব। বাট আমাকে যে ব্যবহার করছে সে তো মাঠে নাই, আছে নাকি? তো আমরা এই যুগে এসে ২০২৪ এসে যেন বোকামি না করি, নিজের সংসারের প্রতি মনোযোগী হই। এই যে মাঠে রাতের বেলা সীমান্ত পার হয়ে যে আমি দেখি নাই তার সন্তান মানুষ হইতে, আমার এলাকায় আমি দেখি নাই, তার ছেলেরাও কিন্তু এই পরবর্তী চোরাকারবারি হওয়ার জন্যই কিন্তু উঠে পড়ে লাগছে। উন্নত মানের ইফতার সামগ্রী ও একবেলা রাতের খাবার পেয়ে খুশি ও এলাকার অসহায় মানুষ বিজিবির এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। আমাকে অফিসার দিলে খাবার, খিচুড়ি দিলে, পানির বোতল দিয়ে, রাতের খাবার দিলে, রোজা ইফতার করার দিলে, সবাই মিলে একসঙ্গে বসে খামো। পানির বোতল আছে, ইফতারি আছে, রাতের খাবার ভাত আছে। আমাদের মনে নিরাপত্তা দেয়, নিরাপত্তা করে ওরা বিভিন্নভাবে কষ্ট করে। আমাদের এখানে মনে করেন যারা অনেক অসহায় মানুষ আছে, তাদের সামর্থ্য নাই যে ইফতার করে খায়, মানসম্মত একটা ইফতার দিল তারা, তাদেরকে ধন্যবাদ জানাই।